এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিকা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল থেকে ব্লগটা দেখতে থাকুন। সকালবেলা উঠে ছাদে দেখি গিয়ে এত সুন্দর একটা ওয়েদার, কি সুন্দর নীল আকাশের মধ্যে সাদা মেঘ বয়ে যাচ্ছে। তো সেটা দেখে আমার মুখটা এতটা সুন্দর হয়ে গেল। তো ভাবলাম যে সকাল সকাল না উঠি, যেটা ঝটপট কাজ আছে সেগুলো করে নিই। তার চুল টুল আঁচড়ে নিচ্ছি, সিঁদুর টিঁদুর করে নিচ্ছি, ব্রাশ হয়ে গেছে আমার। আর এই যে এখন বাসি ঘর দুয়ার ঝাঁট করে নিচ্ছি, কারণ প্রতিটা মেয়েদের এটাই কাজ থাকে। আর কিছু নয়, মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন মাম্মামকে খাওয়াবো। গুড মর্নিং বলো মামা, একটু গুড মর্নিং। যা, ক্লিপটাই খুলে গেল। আমাদের সকালের ব্রেকফাস্ট বেশি। এই যে এই ব্যাগের মধ্যে কালকে রাত্রিবেলা অ্যালমন্ড আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটাই মা মেতে খেয়ে নেবো, কারণ কি এটা খাওয়া ভালো, আর কিছুই না। এর অনেক উপকারিতা রয়েছে। তা আমি অ্যালমন্ড খাবো, ও কিশমিশ খাবে, কারণ কিশমিশটা খেতে ভালো লাগে। আর আমি অ্যালমন্ড খাচ্ছি কারণ আমার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। হ্যাঁ, এটা বলতে দ্বিধা নেই, কারণ আমি মা হয়েছি। আগে একটু একটু বলতাম, এখন এই হনুমানের চক্করে আমি সব ভুলে যাই। ঠিক আছে, মানে দুপুরে কি খেয়েছি রাত্রে সেটা ভেবে বলতে হয়, এরকম একটা ভাব হয়ে গেছে আমার। তো সংসার জীবন আমার এইভাবেই কাটছে। এই যে রাইয়ের খাবার নিয়ে চলে এসেছি, ছাতু। চলো ছাতু খেয়ে নাও, আসো বসো বসো। তুমি একা একা খেতে পারবে না, আমি দাও, আমি খাইয়ে দিচ্ছি। এই দিকটা আসো, ওদিকে ভেজা, এদিকে আসো, এদিকে আসো, সরে এসো, বসো। আমি খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি, প্লিজ। ওই ওই ঘুরতে যাবো, ঘুরতে যাবো। দিন শুরু হয়ে যায়। ধর তো রাইকে, ধর 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 ধর। হ্যাঁ, দুষ্টু রাই, বদমাস রাই। খাও, ছাতু তো তুমি, ছাতু তো তোমার পছন্দের খাবার। ঝপঝপ খেয়ে নাও। না, ভালো করে বসতে হয়, বাবু দিয়ে ভালো করে বসতে হয়। ভালো করে বসো, সবাই ছি করে দেবে। যখনই বসবে বাবু দিয়ে ভালো করে বসবে। তোমরা অনেকেই ভাবো যে আমি তো সারাক্ষণ ভিডিও করি, তো কাজ করি কী করে, আদৌ কোনো কাজ করি কি না। আবার অনেকেই ভাবো যে আমি একা কী করে সব কাজ মোটামুটি করে উঠি। দেখো, এটাই হচ্ছে মেয়েদের জীবন। মেয়েরা যখন বাপের বাড়িতে থাকে, রাজকন্যার মতন থাকে, তখন তাদের কাজ করতে হয় না, তাদের মুখের গোড়ায় খাবার চলে আসে, আলাদা করে রান্না করতে যেতে হয় না। কিন্তু সেই মনের মধ্যেই পরিবর্তন আসে যখন সে বিয়ে করে কারোর বাড়ির পুত্রবধূ, কারোর স্ত্রী রূপে যায়। তখন তার মাথায় হাজার একটা দায়িত্ব চেপে পড়ে। তখন আর সে মেয়ে রাজকন্যা থাকে না, সে সাধারণ একটা মেয়ে হয়ে যায়। তো সেই সাধারণের গল্পর মধ্যে আমিও পড়ি। তো একটা টাইমে ছিল রান্নাবান্না করতে হতো না, খাবার চলে আসতো, কোনো কাজ করতে হতো না, ঘর অগোছালো থাকতো। কিন্তু এখন জীবনের একটা অধ্যায়ের মধ্যে চলে এসেছি, যেখানে সব কিছুই নিজেকে করতে হয়, আর একা হাতেই করতে হয়। হ্যাঁ, রান্নাটা হয়তো আমাকে কেউ করে দিচ্ছে, কিন্তু আজ করে দিচ্ছে, তার মানে তাই নয় যে সবসময় করে দেবে। তো সেটাও আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নিজের মতন করে নেওয়ার। আর মামা বড় হয়েছে, ও ছোটোখাটো অনেক কাজ করতে চায় নিজের হাতে। তাই যে ছোটো ছোটো কাজগুলো ও করতে পারবে দিলে সেগুলো দেওয়া হয়। যেমন ওর কাছ থেকে আমি হেল্প নিয়েছিলাম বিছানাটা গোছানোর সময়, তো সেটা খুশি মনে করেছে। আর বাইরের ওয়েদার খিলখিলাইয়া রোদ আর হাওয়া চলছে। তো এখন এই যে খাবার আনতে যাচ্ছি, আর এটা ওর আরেকটা জেঠিমা, না থুড়ি আমার জেঠিমা, ওর ঠাম্মা। তো ঠাম্মার সাথে দেখা হলে পরে জয়নি, তাই রাধে রাধে করবে, কথা বলবে। কিন্তু ঠাম্মার বাড়ি এখনও যায়নি, একা যেতেও চায় না। পড়ে যাবে। তোমার কেটলি কই? কেটলি, এই যে কেটলি। চলো চলো চলো, খাওয়া আনতে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই যে নিয়ে নিচ্ছি পাস্তা আর পাঁপড়, ব্যাডমিন্টন, সাথে এই যে কালো কালো দেখছো এগুলো হচ্ছে কারি পাতার ফল, আর ছোটো ছোটো গাছও নিয়েছি, আর একটা ডাল নিয়েছি। হ্যাঁ খাবো খাবো, চলো পাঁপড় খাবো, আজকে পাঁপড় ভাজা হবে, তাই তো? কে খাবে? রাই খাবে? তাই ঠিক আছে, রাইকে পাঁপড় দেবো। রাই আগে আগে চলে যাচ্ছে, ওই দিদি আসছে, রাই মামা দিদি আসছে। দিদি দিদি দৌড়ে চলে, দৌড়ে দৌড়ে, আস্তে আস্তে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, অত জোরে দৌড়াবে না।
দিদি আসছে, পড়ে যাবে পড়ে যাবে, ধরো দিদিকে ধরো, দিদিকে ধরো। দিদি হলে আর কিছু চাই না, একটাই পড়েছে। হায় রে কপাল, আমি তুই ফুল আনবি বলে আমি আর ফুল আনি। দিদি যে গাছগুলোকে তুলে নিয়েছিলাম সেগুলো আগেই নিয়ে চলে এসেছি বসানোর জন্য, কারণ আমার কাছে মনে হচ্ছিল গাছটা আগে বসিয়ে নেওয়া দরকার আছে, নইলে গাছটা তুলে আনা বৃথা হয়ে যেত। আরও বিভিন্ন রকম গাছ আছে, তো কেন জানি না আমার ছোটোবেলা থেকেই গাছ লাগাতে, বিশেষ করে ফুল গাছ লাগাতে ভীষণ পছন্দ করি। আর মন ভালো রাখার মধ্যে সবথেকে ভালো উপায় গাছ বসানো, গাছ পরিচর্যা করার। তো নিজেকে এইভাবেই মানিয়ে নিয়েছি, এইভাবেই দিনগুলো আমার মানিয়ে গুছিয়ে কাটছে। আর আমি এখানে গাছ বসেছিলাম, মেয়ে দৌড়ে এসে এই যে রাই তুলে নিয়েছে, তাড়াতাড়ি করে ফোনটা কেড়ে নিয়েছি, নইলে যেত আজকে। পরশু দিন দুটো কামিনী গাছ নিয়ে এসেছিলাম, কামিনী গাছগুলোকে লাগিয়েছি। আর আজকে নয়নতারা গাছ এনেছি, দুটো দিয়েছি ডাল, জানি না কি হবে, আপাতত দিয়েছি। আর এর মধ্যে কিছু কারি পাতার দানা ফেলেছি, আর এখানে ছোট্ট ছোট্ট এই যে ছোট্ট ছোট্ট কারি পাতার গাছ পেয়েছি, তো যেখানে খাবার আনতে যায় তো সেখান থেকে নিয়েছি, সেখান থেকে নিয়ে দিয়েছি, জানি না কি হবে, আপাতত বসিয়ে দিয়েছি। আজ আসি, ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।